ঢাকার খেলা শেষ, তবে খেলা শেষ হয়নি তানজিদ হাসান তামিমের। তানজিদ হাসান তামিম এই মুহূর্তে এবারে বিপিএল এর হাইয়েস্ট রান গেটারের তালিকায় একেবারে সবার উপরে উঠে গেছেন এবং আজকেও ঢাকার শেষ ম্যাচেও একটা 50 তিনি তুলে নিয়েছেন। কি দুর্দান্ত ছিল তার ব্যাটিং, 7টা ছক্কা হাঁকিয়েছেন। এই টুর্নামেন্টে তানজিদ তামিমের উপরে ছক্কা আর কেউ হাঁকাতে পারেনি। এর আগের ম্যাচ পর্যন্ত 29টা ছক্কা নিয়ে সবার উপরে ছিলেন এবং সেখানে আরো 7টা যোগ করেছেন, টোটাল 36টা ছয়। কোন লোকাল ক্রিকেটার হিসেবে এক বিপিএল আসরে এতগুলো ছক্কার রেকর্ড আর কোনো ক্রিকেটার করতে পারেননি। সুতরাং দারুণ ছন্দে থেকে তানজিদ তামিম অন্তত তার বিপিএল এর মৌসুমটা শেষ করেছেন, তবে শেষটা ভালো হয়নি ঢাকার জন্য। টিম পারফরমেন্সই আসলে প্রয়োজন ক্রিকেটে, সেই বিষয়টা আবারও প্রমাণ করে দিয়ে ঢাকা ক্যাপিটালস কিছু ভালো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখানো সত্ত্বেও ম্যাচটা কিন্তু হেরে গেছে খুলনা টাইগার্সের কাছে। খুলনা টাইগার্সের জন্য জয়টা একেবারেই প্রয়োজনীয় ছিল, কারণ জিততে না পারলে তারা এলিমিনেট হয়ে যেত এবারে বিপিএল থেকে। কোয়ালিফায়ার্সে যেতে হলে বা এলিমিনেটরে যাওয়ার জন্য বা টপ 4-এ থাকার জন্য খুলনার আজকের ম্যাচটা জয়ের কোনো বিকল্প ছিল না এবং সেই কাজটা তারা সহজেই করেছে শেষ পর্যন্ত। আবারও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এজ ওপেনার দারুণ একটা পারফরমেন্স দিলেন, একটা রান চেয়েছে। 74 রানে তিনি অপরাজিত ছিলেন এবং মুস্তাফিজুর রহমান বল হাতে আজকে তার ধরনের উইকেটে যেভাবে কাটারে বিধ্বস্ত করছিলেন ব্যাটারদের, এক প্রকার এনজয়মেন্টের খোরাক তিনি তৈরি করেছিলেন ঢাকার দর্শকদের জন্য। তবে নিজে 3টা উইকেট পেলেও ইন্ডিভিজুয়াল সাফল্য দিয়ে তিনি দলকে জেতাতে পারেননি। 123 করেছিল ঢাকা ক্যাপিটালস, 124-এর টার্গেট ছিল খুলনা টাইগার্সের, তবে 19 বল হাতে রেখে খুলনা সেই ম্যাচটা জিতে নিয়েছে এবং চতুর্থ দল হিসেবে অর্থাৎ টপ 4-এ ফোর্থ টিম হিসেবে জায়গা করে নিয়েছে এলিমিনেটরে। খুলনার জন্য শুভকামনা। বাদ পড়ে গেল দুর্বার রাজশাহী, তাদের জার্নি এখানেই শেষ, ঢাকা ক্যাপিটালসের জার্নিও শেষ। তবে তানজিদ তামিম যে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সটা দেখিয়েছেন সেটার জন্য তিনি সাধুবাদ পেতেই পারেন এবং এই বিশ্রামটাও তার জন্য প্রয়োজন। 6 তারিখ থেকে বাংলাদেশ জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প শুরু হবে এবং আশা করি সেই ক্যাম্পে তানজিদ তামিম জয়েন করবেন। বাংলাদেশ এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনো সাফল্য পেতে চায় সেই ক্ষেত্রে টপ অর্ডারে তার কাছ থেকে ভালো রান, অনেক রান এবং এই ধরনের ফ্লুয়েন্ট রান বাংলাদেশ কিন্তু আশা করবে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।